আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছিলেন বহু মানুষ। ঘটনার ৪ মাস পরেও আরজি করের ঘটনা নিয়ে অনেকের মনে একটাই প্রশ্ন, বিচার কবে মিলবে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও একই প্রশ্ন তুললেন। জানতে চাইলেন, নিম্ন আদালতে কি অবস্থায় রয়েছে এই মামলা? কত দিনে শেষ হবে বিচার প্রক্রিয়া? আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছিলেন বহু মানুষ। ঘটনার ৪ মাস পরেও আরজি করের ঘটনা নিয়ে অনেকের মনে একটাই প্রশ্ন, বিচার কবে মিলবে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও একই প্রশ্ন তুললেন। জানতে চাইলেন, নিম্ন আদালতে কি অবস্থায় রয়েছে এই মামলা? কত দিনে শেষ হবে বিচার প্রক্রিয়া? আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছিলেন বহু মানুষ। ঘটনার ৪ মাস পরেও আরজি করের ঘটনা নিয়ে অনেকের মনে একটাই প্রশ্ন, বিচার কবে মিলবে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও একই প্রশ্ন তুললেন। জানতে চাইলেন, নিম্ন আদালতে কি অবস্থায় রয়েছে এই মামলা? কত দিনে শেষ হবে বিচার প্রক্রিয়া? গত ৯ অগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা সংক্রান্ত মামলা স্বতঃপ্রণোদিতভাবেই শুনবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এতদিন এই মামলার শুনানি হতো প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। তিনি অবসর নেওয়ার পর মঙ্গলবার এই মামলা প্রথমবার শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার। ২ বিচারপতির বেঞ্চ শুনানির প্রথমেই মামলার তদন্তের অগ্রগতি জানতে চায়। সিবিআই-এর আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা মঙ্গলবার সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেন। রিপোর্ট পড়তে পড়তেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, নিম্ন আদালতে মামলা কি অবস্থায় রয়েছে? আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় ইতিমধ্যেই সিবিআই শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করেছে। চার্জ গঠনের পর শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। সুপ্রিম কোর্টে বিষয়টি জানান সিবিআই-এর আইনজীবী। তিনি আরও জানান, নিম্ন আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে। মঙ্গলবারের শুনানিতে নির্যাতিতার পরিবারের তরফে দ্রুত বিচারের দাবি তোলা হয়। তাদের আইনজীবী বৃন্দা গ্রোভার প্রধান বিচারপতির কাছে আবেদনে বলেন, দ্রুত বিচার দেওয়া হোক। তবে তিনি এও জানান, ছুটির দিন ছাড়া প্রতিদিনই নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলছে, আগামী ১ সপ্তাহের মধ্যে তা শেষ হয়ে যেতে পারে বলে জানান বৃন্দা।